শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে। আগামী 15 তারিখ তোমাদের নবম শ্রেণীর ইসলাম ধর্ম পরীক্ষা, ঠিক আছে? তো ইসলাম শিক্ষা পরীক্ষায় তোমাদের কোন কোন টপিক গুলো ভালো করে পড়লে এবং দলগত কাজ এবং একক কাজ যেগুলো বইয়ের মধ্যে আছে ওইগুলো যদি ভালো করে পড়ো, তোমাদের পরীক্ষায় শতভাগ কমন পড়ার নিশ্চয়তা আছে। তো বিশেষ করে তোমাদেরকে যে দিকে নজর রাখা উচিত সেটা হলো তোমাদের বইয়ে যে রিডিং গুলো আছে এবং যে দলগত এবং একক কাজগুলো আছে সেগুলো ভালো করে পড়ে নিতে হবে, ঠিক আছে? তো তোমাদের বইয়ে দেওয়া কোন কোন কাজগুলো বেশি ভালো করে পড়তে হবে তা আমি দেখিয়ে দেব। তো চলো, দেরি না করে এখনই দেখি। আমাদের প্রথম যে দলগত কাজটি আছে সেটা হলো তোমরা শিক্ষকের নির্দেশনা মোতাবেক পর্যবেক্ষণ বা মত বিনিময়ের মাধ্যমে আকায়েদ সংক্রান্ত যে যে অভিজ্ঞতা অর্জন করেছো তা খাতায় বা পোস্টারে উপস্থাপন করো। অর্থাৎ হলো তোমাদের পোস্টার কিন্তু পরীক্ষায় আসে, মাস্ট একটা পোস্টার তো দেয়। তো যেহেতু তোমাদের এখানে আকায়েদ সম্পর্কিত পোস্টার বা খাতায় লিখতে বলা হয়েছে, তোমাদেরকে আকায়েদ সম্পর্কিত যে কোনো প্রশ্ন তোমাকে করতে পারে, বা এভাবে বলতে পারে যে আকায়েদ সম্পর্কিত তুমি একটা পোস্টার উপস্থাপন করো, ঠিক আছে? তো তোমাকে অবশ্যই আকায়েদ সম্পর্কে ভালো করে জেনে রাখতে হবে। অর্থাৎ হলো আকায়েদ, এটা এই দলগত কাজটার প্রধান যে বিষয়টা সেটা হলো আকায়েদ সম্পর্কিত। তারপরে দেখি যে জোড়ায় কাজ আরেকটা আছে, সেটা হলো পরিবেশিত হামদ থেকে মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনা সম্পর্কে কি গুণাবলী প্রকাশ পেয়েছে তা তোমার বন্ধুর সাথে আলোচনা করে চিহ্নিত করো। অর্থাৎ হলো তোমাদের যে জোড়ায় কাজ থাকে তা এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আসমাউল হুসনা সম্পর্কে, ঠিক আছে? আল্লাহর গুণাবলী যেগুলো বা আল্লাহর পরিচয় সম্পর্কিত যেগুলো আছে, যে গুণবাচক নাম, ঠিক আছে? অর্থাৎ মহান আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম রয়েছে। হ্যাঁ, তার মধ্যে যে নামগুলো আছে সেখানে আসমাউল হুসনা সম্পর্কে, হ্যাঁ, তা এখানে লিখতে বলছে, ঠিক আছে? তারপরে প্রকল্প বা একক কাজ যেটা, অর্থাৎ হলো তোমার নিজের একক কাজ, এটা খুবই গুরুত্বপূর্ণ। একক কাজ আমরা এই পর্যন্ত একটাই পাইছি, একটা একক কাজ। প্রথম যেটা ছিল সেটা হলো দলীয় কাজ, এরপর এটা ছিল জোড়ায় কাজ, আর এটা হলো একক কাজ, ঠিক আছে? একক কাজ এটা হলো যে তোমার বাস্তব জীবনে আল্লাহর গুণবাচক নামসমূহ চর্চা বা অনুশীলনের জন্য 1 মাস মেয়াদী একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত চকে প্রতিবেদন তৈরি করা। অর্থাৎ হলো যে আল্লাহর গুণবাচক নাম সম্পর্কে যে প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে, যা আল্লাহর অনেকগুলো নাম আছে না গুণবাচক, ওই নামগুলো দিয়ে একটা প্রতিবেদন তৈরি করা হয়েছে। যে অর্থাৎ তুমি যদি 1 মাস মেয়াদে একটা প্রকল্প গ্রহণ করো তা কিভাবে বাস্তবায়ন করবে একদম শেষ পর্যন্ত তুমি তা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করতে বলছে। ঠিক এরকম এখানে বলছে যে তোমার নাম, এর পরবর্তীতে যেটা আছে সেটা হলো শ্রেণী শিক্ষকের নির্দেশনা বা পরামর্শ অনুযায়ী তোমার জন্য সুযোগ ও সামর্থ্যের মধ্যে একটি প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করবে। এই ক্ষেত্রে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের যেমন মাতা পিতা, দাদা দাদি, বড় ভাই বোন, সহপাঠীদের সহায়তা নিতে পারো, ঠিক আছে? অর্থাৎ হলো এই যে প্রকল্পের নাম বৃক্ষরোপণ বা বৃক্ষের যত্ন, যেহেতু খুব শীঘ্র কিছুদিন পূর্বেই তোমাদের বৃক্ষরোপণ মেলা গিয়েছে, অর্থাৎ হলো বৃক্ষরোপণটা খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যেহেতু বৃক্ষ, আর বিশেষ করে যে প্রশ্নগুলো তোমাদের হচ্ছে বেশিরভাগ প্রশ্নে বৃক্ষ নিয়ে, অর্থাৎ হলো সবুজ প্রকৃতি সম্পর্কিত প্রশ্ন, দ্যাটস ওয়াই এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রকল্প শুরুর তারিখ তোমাদের যে পরীক্ষা ওই দিন, আর এর পরবর্তী কিছুদিন তোমার 1 মাস, অর্থাৎ হলো পরের মাস ঠিক তত তারিখ পর্যন্ত দিয়ে দিবা। এরপর সহায়তাকারী মা বাবা ভাই বোন বা সহপাঠী যে কোনো একজন, মানে তোমার তো যেহেতু বিদ্যালয়ে করবে তাহলে সহপাঠী অবশ্যই নিশ্চয়ই এখানে সহপাঠী হবে, ঠিক আছে? এরপরে জোড়ায় বা দলগত কাজ একটা আছে, যেটা হলো তাওহীদে বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন ও কর্মে কি কি পরিবর্তন আসতে পারে। জোড়ায় বা দলে আলোচনা করে তুমি বা তোমরা একটি তালিকা প্রস্তুত করো বা উপস্থাপন করো, ঠিক আছে? অর্থাৎ হলো সহজ কথা, এই বিষয়টা যেটা আছে সেটা হলো তাওহীদে বিশ্বাস নিয়ে, ঠিক আছে? যে তাওহীদের বিশ্বাসগুলো কি কি, এটা বিপ কার্ডে বা ছোট কাগজে লিখতে বলতে পারবো। এটার বিশ্বাসের ফলে কি কি পরিবর্তন হয়, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে? যে তাওহীদের বিশ্বাসের ফলে ব্যক্তির জীবন বা কর্মে কি কি পরিবর্তন হয়। তারপরে যেটা আছে সেটা হলো যেসব বিশ্বাস ও কাজের মাধ্যমে আমরা তাওহীদ মজবুত করব। অর্থাৎ হলো কোন কোন কাজ বা কোন কোন বিশ্বাস সমূহের মাধ্যমে তোমার তাওহীদটাকে মজবুত করতে পারো তোমরা। স্বাভাবিকত তাওহীদের মজবুত করতে হলে যে যে বিশ্বাসগুলো লাগবে এবং কোন কোন কাজের মাধ্যমে সেই বিশ্বাসগুলো অর্জন করা যায়, সেটা। এর পরবর্তী যেটা আছে সেটা হলো প্যানেল আলোচনা বা দলগত। সেটা বলছে পরকালে জান্নাত লাভের জন্য
আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের যেসব দিক উন্নয়ন করা অত্যাবশ্যক। অর্থাৎ হলো খুবই গুরুত্বপূর্ণ একটা, যে পরকাল সম্পর্কিত তোমাকে ধারণা রাখতে হবে, পরকাল বা জান্নাত সম্পর্কে তোমার মানে জানা থাকতে হবে। তারপর আল্লাহর ইবাদতের সাথে আমাদের নৈতিক চরিত্রের যেসব দিক মিল রয়েছে সেটা, ঠিক আছে, বা উন্নয়ন করতেই হবে যেটা, এটা আর কি। তারপর বলছে যে আরেকটা আছে যে জান্নাত লাভের জন্য এখন থেকে যেসব কাজ আমি অভ্যাসে পরিণত করব। অর্থাৎ হলো তোমাকে অবশ্যই একজন ব্যক্তি ইসলাম ধর্ম অনুযায়ী বেশি মানে মানুষের একটাই লক্ষ্য থাকে, সেটা হলো জান্নাত লাভ, ঠিক আছে। তো জান্নাত লাভ করতে হলে তোমাকে কোন কোন কাজগুলো প্রতিনিয়ত করতে হবে, অর্থাৎ হলো এখন থেকে তুমি তোমার জন্য তুমি নিজেকে জান্নাতে নিয়ে যেতে হলে কোন কোন কাজগুলো তোমাকে অবশ্যই করতে হবে তার তালিকা তৈরি করতে বলা হয়েছে। এরপরে আছে যে দলগত আলোচনা, যে আখিরাত দিবসে কল্যাণ লাভের জন্য আমরা যেসব কাজ নিয়মিত চর্চা করব। খুবই গুরুত্বপূর্ণ যে আখিরাতের দিবসে কল্যাণ লাভের জন্য কোন কোন কাজগুলো নিয়মিত চর্চা করা উচিত সেটা উপস্থাপন করার জন্য বলছে। এরপরে যেটা আছে জোড়ায় কাজ, সেটা হলো আমাদের যেসব কথা বা কাজ কুফরি পর্যায়ে পড়ে তার একটি তালিকা প্রস্তুত করো। অর্থাৎ হলো তুমি যে এর আগে যে অর্থাৎ রিডিং গুলো থাকবে সেগুলো ভালো করে পড়বা। এরপরে বলছে যে কুফরে পর্যায়ভুক্ত কথা বা কাজ ব্যতীত আরো যেসব কাজ বা কাজ কুফরে পর্যায়ভুক্ত তার জোড়া আলোচনা করার জন্য বলছে, ঠিক আছে। অর্থাৎ হলো কোন কোন কাজগুলো তুমি করো স্বাভাবিকত করে ফেলো, ওই কাজগুলো মানে তালিকা তৈরি করতে বলা হয়েছে। তারও বলছে যে আরেকটা আছে যে আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। হ্যাঁ, এইটার আলোকে, অর্থাৎ হলো বিষয় হলো এটা যে আল্লাহ তাআলার নির্দেশনা মেনে চলি, কুফর থেকে নিজেকে দূরে রাখি। এটার আলোকে বলছে 200 শব্দের মধ্যে একটা প্রতিবেদন তৈরি করতে, ঠিক আছে। 200 শব্দের মধ্যে একটা প্রতিবেদন তৈরি করার জন্য বলা হয়েছে। এরপর বলা হয়েছে মুনাফিক আমাদের সমাজের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে। এটার আলোকে মানে দলে আলোচনা করার জন্য বলছে, ঠিক আছে। মুনাফিক আমাদের সমাজে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে। অর্থাৎ তোমাকে অবশ্যই মুনাফিক সম্পর্কে তথ্য জানা থাকতে হবে, যে মুনাফিক কে বা মুনাফিকের আচরণগুলো কি কি। পরবর্তীতে আছে যে নিপাক থেকে নিজেকে মুক্ত রাখার জন্য ব্যক্তি, পরিবার, বিদ্যালয় ও সমাজ জীবনে আমি যেসব ভালো কাজ করব এবং যেসব মন্দ কাজ পরিহার করব তা, ঠিক আছে। হলো ব্যক্তি জীবনে কোন কোন কাজগুলো তুমি করবা এবং তোমার কোন কোন কাজগুলোকে অবশ্যই পরিহার করবা সেগুলো। তারপর হলো পরিবারের মধ্যে কোন কোন কাজগুলো তুমি করবা এবং কোন কোন কাজগুলো তুমি পরিহার করবা। এর পরবর্তী হলো বিদ্যালয়ে কোন কোন কাজগুলো তুমি করবা এবং কোন কোন কাজ খারাপ কাজগুলো তুমি পরিহার করবা। তারপর সমাজে কোন কোন ভালো কাজগুলো তুমি করবা, এরপর কোন কোন খারাপ কাজগুলো তুমি মানে ত্যাগ করবা। এরপরে আছে যে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তুমি যে পড়ালেখাগুলো করছো বা পড়েছো, পরে এখানে এসেছো, সেইটার আলোকে তোমাকে বলছে ইবাদতের বা সালাত বিষয়ক যা যা তুমি জেনেছো তা নিয়ে আলোচনা করতে। অর্থাৎ হলো ইবাদতের অধ্যায়, অর্থাৎ হলো ইবাদত কি, অর্থাৎ ইবাদত আর সালাত সম্পর্কে তোমার তথ্য জানা থাকলে তা নিয়ে বলছে তোমাকে উপস্থাপন করার জন্য, অর্থাৎ হলো ইবাদত আর সালাত নিয়ে। এরপরে বলছে একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব। অর্থাৎ হলো এটা নিয়ে 200 শব্দের মধ্যে একটা প্রতিবেদন তৈরি করার জন্য বলছে। অর্থাৎ হলো বেশিরভাগই দেখা যাচ্ছে এখানে তোমাদের বইয়ে প্রতিবেদন দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ হলো একজন ইমামকে যেসব কারণে আমি সম্মান করব। সহজ কথা, সবাই ইমামকে সম্মান করে, আর বিশেষ করে তুমি, হ্যাঁ, একজন ইমামকে কোন কোন কারণে সম্মান করা উচিত বলে মনে করো তা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করার জন্য বলছে। এটার এই ক্ষেত্রে তুমি তোমার পরিবারের সদস্য এবং সহপাঠীদের সাহায্য নিতে পারো। বলছেন যে আজকের আলোচনা থেকে সালাদ সম্পর্কে, অর্থাৎ হলো সালাদ সম্পর্কে যেই জ্ঞান হয়েছে তা নিয়ে একটা অনুশীলন করার জন্য বলছে, ঠিক আছে। যে সালাদ সম্পর্কে তুমি যেটা বুঝেছো বা জেনেছো ওইটা নিয়ে তুমি নিজের জীবনে, প্রাত্যহিক জীবনে ওইটা চর্চা করতে বলছে। তারপর যেটা আছে সেটা হলো নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমরা বা আমাদের দৈনন্দিন জীবনাচরণে যেসব পরিবর্তন করব। অর্থাৎ হলো নিয়মিত সালাত আদায়ের মাধ্যমে আমাদের যে দৈনন্দিন জীবনে যেসব পরিবর্তনগুলো হয় বা করব সেটা বলছে যে দলগতভাবে আলোচনা করার জন্য। এরপরে একটা চার্ট দেওয়া আছে প্রকল্প, অর্থাৎ হলো তুমি বা তোমার দৈনন্দিন জীবনে
নফল সালাত চর্চা বা অনুশীলনের জন্য 15 দিন মেয়াদে একটি প্রকল্প গ্রহণ করে তার সফল বাস্তবায়ন শেষে নির্ধারিত ছকে উপস্থাপন করবে। ঠিক আছে, অর্থাৎ প্রকল্পের নাম হলো সেটা হলো নফল সালাত আদায় করি, শুদ্ধ জীবন গড়ি। অর্থাৎ হলো নফল নামাজ খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির জীবনে। হ্যাঁ, তারই আলোকে বলছে নফল সালাত আদায় করার জন্য এবং শুদ্ধ জীবন গড়ে তোলার জন্য। ঠিক আছে, প্রকল্প শুরুর তারিখ এবং শেষ তারিখ, অর্থাৎ হলো তোমাদের এটা যদি পরীক্ষা আসে তাহলে প্রকল্প শুরুর তারিখ হলো যেদিন তুমি পরীক্ষা দিবে ওই দিন থেকে ঠিক 15 দিন পর, অর্থাৎ হলো তোমাদের পরীক্ষা যেহেতু 15 তারিখ, তোমরা 30 তারিখ পর্যন্ত এটা মেয়াদ রাখতে পারো। ঠিক আছে, শেষ তারিখ। তারপর বলছে নফল সালাতের নাম 1, 2, 3 একদম 15 পর্যন্ত দেওয়া আছে। 15 তারিখ, হ্যাঁ তোমার তো 15 দিনের মেয়াদ আছে না, এখানে 15 দিন ভিত্তিক বলছে, দ্যাটস ওয়াই তোমাদের এখানে 15 দিন আছে যে নফল সালাতের নাম কোন দিন পড়ছো। এরপর বলছে আদায়ের সময়, তুমি কোন সময় এটা আদায় করছো ওইটা লিখতে বলছে। তারপর সালাত আদায়ের মাধ্যমে আমার যে অনুভূতি জাগ্রত হলো, মানে তুমি যে সালাত আদায় করছো তোমার অনুভূতিটা কি ওইটা লেখার জন্য বলছে। তার বলছে যে কার্যক্রম সমূহ এবং আমি যা করেছি, যেমন একটা দেওয়া আছে বিগত রমজান মাসে যে ইবাদত বেশি বেশি করেছি, এটা হলো কার্যক্রম। আর এটা যা করেছে সেটা হলো কোরআন তেলাওয়াত। ঠিক আছে, এটা এই সার্টিটা ভালো করে সাউন্ড সম্পর্কে এটা হলো সাউন্ড সম্পর্কে দেওয়া, এটা ভালো করে তোমাকে দেখে যেতে হবে। তার বলছে ফিদিয়ার প্রযোজ্য ক্ষেত্রগুলো চিহ্নিত করো, অর্থাৎ হলো ফিদিয়ার যে প্রযোজ্য ক্ষেত্রগুলো আছে তা নিয়ে একটা এই শিরোনামে একটা তথ্য উপস্থাপন করার জন্য বলা হয়েছে। তারপর যেটা আছে সেটা হলো ইবাদত হিসেবে সালাত ও সাওমের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করি, অর্থাৎ হলো সালাতের ফরজ আর হলো সাওমের ফরজ, ওয়াজিব, তারপর হলো সময় বা কখন করা উচিত, তারপর হলো এটা শিক্ষা। ঠিক আছে, এর পরবর্তী আছে যে সাওম পালনের মাধ্যমে তোমার নিজের বা পরিবারের জন্য অন্য কোনো সদস্যদের জীবনে বা কি কি পরিবর্তন হলো তা পর্যবেক্ষণ করার জন্য বলছে। অর্থাৎ হলো এরই মাধ্যমে পবিত্র রমজান মাসে পর্যবেক্ষণ করে তোমরা বা তাদের মধ্যে পরিবর্তনগুলো চিহ্নিত করে তালিকা তৈরি করার জন্য বলছে। অর্থাৎ হলো এটা হয়েছে মূলত পবিত্র রমজান মাস নিয়ে। ঠিক আছে, অর্থাৎ হলো সাম যে পালন করার মাধ্যমে তোমার পরিবারে তোমাদের কি কি পরিবর্তন হয় বা হয়েছে তা নিয়ে একটি তালিকা তৈরি করার জন্য বলছে। তারপর হলো সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে। অর্থাৎ হলো এটা জাকাত সম্পর্কে, যে জাকাত কাকে বলে, জাকাত সম্পর্কে যদি তোমার জানা থাকে তাহলেই এটা মূলত উপস্থাপন করতে পারবে। তারপর আছে সেটা হলো ফসল, গবাদি পশু ও ব্যবসায়িক সম্পদের জাকাত সঠিক নিয়মে প্রদান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করেন। অর্থাৎ হলো গবাদি পশু বা ফসল বা ব্যবসায়িক সম্পদের যে কোনো কিছুর জাকাত যদি তোমার সঠিক নিয়মে প্রদান করা হয় তাহলে ওই ব্যক্তির সম্পদের পরিমাণ বৃদ্ধি পায়। তার বলছে সেটা হলো আমাদের সমাজে দারিদ্র দূরীকরণে জাকাতের ভূমিকা বিশ্লেষণ। অর্থাৎ হলো যে আমাদের সমাজে দারিদ্র দূরীকরণ করার জন্য জাকাতের কোন কোন দিকগুলো রয়েছে তা উপস্থাপন করার জন্য বলছে। এর বলছে হজ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান। অর্থাৎ হলো হজ সম্পর্কে তোমাকে অনেকগুলো তথ্য জানতে হবে। অর্থাৎ হলো অনলাইন সোর্স বা সাক্ষাৎকারের মাধ্যমে তোমার হজ সম্পর্কে তথ্য সংগ্রহ করে নিতে বলছে। ধর্মীয় গ্রন্থ সাথে তুমি তার থেকে হেল্প নিতে পারো, বা প্রিয় বন্ধুদের সাথে বা শিক্ষক থেকে তুমি হেল্প নিয়ে হজ সম্পর্কে জানো। অর্থাৎ হজ সম্পর্কে তুমি ভালো করে তথ্য নিয়ে পরীক্ষা করা যাবে। হজ সম্পর্কে যে কোনো তথ্য তোমাকে দিয়ে বলতে পারে, এই নিয়ে তুমি তোমার মতামত দাও। ঠিক আছে, পরবর্তীতে রয়েছে যে হজের কার্যাবলী সম্পন্ন করার জন্য নির্ধারিত স্থানসমূহ চিত্রাঙ্কন করে দিতে বলছে। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ তোমার যে পোস্টার বা ব্যানারের জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে রয়েছে যে ইবাদত হিসেবে হজ, কুরবানি এবং আকিকার তুলনামূলক আলোচনা। ঠিক আছে, যে ফরজ হজের ফরজ কয়টি, কুরবানির আকিকার ওয়াজিব কয়টি, কুরবানির বা আকিকার, তারপর সময় কখন বা এটা শিক্ষা কি ওইটা। পরবর্তীতে আছে হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্য, খুবই গুরুত্বপূর্ণ যে হজের ধর্মীয় ও সামাজিক তাৎপর্যগুলো ব্যাখ্যা করতে বলছে। এরপর বলছে তোমার বাস্তব জীবনে হজ, কুরবানির শিক্ষার প্রয়োগ বা অনুশীলনের ক্ষেত্রসমূহ। ঠিক আছে, এটা ভালো করে পড়ে নেবে।
তারপর হচ্ছে আল কুরআন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এটা নিয়ে তোমাকে ব্যাখ্যা করতে বলছে। এরপর দ্বিতীয়টা আরো একটা আছে, যেটা কুরআন হাদিসের নির্দেশনা আমি বা আমরা যেভাবে অনুশীলন করতে পারি তা নিয়ে আলোচনা। পরবর্তী আছে জ্ঞানের উৎস হিসেবে আল কুরআনের সপক্ষে যুক্তি বা বাণী উল্লেখপূর্বক বিফ কার্ড বা পোস্টার তৈরি করার জন্য বলা হয়েছে। এর পরবর্তী আছে যে পূর্ববর্তী শ্রেণীতে অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীতে যে তাজবিদের পুনরালোচনা, অর্থাৎ হলো তাজবিদ সম্পর্কে এখানে তোমাকে লেখার জন্য বলা হয়েছে।